আসসালামু আলাইকুম। আপনাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমি আসলে আ দেখাবো যে আমরা হচ্ছে একটা ট্যুরে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। ট্যুরটা ছিল হচ্ছে অ্যা ঝিনাইদহ ঝিনাইদহ হচ্ছে ফারুকিয়া স্মার্ট মাদ্রাসা কর্তৃক আয়োজিত। তো আমরা হচ্ছে আমাদের ট্যুরের যে স্পট পিকনিক স্পটটা ছিল হচ্ছে উম মনে করতে পারছি না। বলছি। ট্যুরের স্পটটা ছিল আ ওয়েট আমরা গিয়েছিলাম হচ্ছে দিনাজপুরের হচ্ছে স্বপ্নপুরীতে। বেশ কিছুদিন আগের ঘটনা, এইজন্য আমি আসলে ভুলে গেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা সবাই বসে আছি। আমাকেও দেখা যাচ্ছে এবং সব ছাত্রছাত্রীরা ওরা অনেক খুশি। ওরা হচ্ছে ওদের প্রতিষ্ঠান থেকে বছরে ২ টা ট্যুর পায় ৬ মাস পর, পর। তো এইটার জন্য হচ্ছে ওরা খুব এক্সাইটেড থাকে। তো ওরা এমনিতে অনেক কড়া শাসনের মধ্যেও থাকে। তো দেখা যাচ্ছে যে এই একটা দিন ওদের কাছে ঈদের চেয়েও বেশি আনন্দের। ওরা সবাই অনেক সুন্দর করে ড্রেস পরে আসছে সবাই আলাদা। এই জার্সিগুলা আলাদাভাবে ওরা বানাইছে এই ট্যুরকে কেন্দ্র করে, যে ওরা ট্যুরে যাবে এইজন্য, এই উদ্দেশ্যে ওরা এইটা হচ্ছে জার্সিগুলা বানাতে দিছে। আমাকে একদম লাস্ট মোমেন্টে বলছিল। তো তখন আর কি আমি ওইভাবে রেসপন্স করি নাই, যার জন্য আমার জার্সি বানানো হয় নাই। আমি নরমাল ড্রেসে আসছি। আর সবাই তো দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে, দেখতে কিন্তু পৌঁছাই গেছি। পুরো রাত আমাদের জার্নি ছিল। সকালবেলা আমরা পৌঁছাইছি। পৌঁছানোর পরে আমরা ভিতরের যে অ্যা ডেকোরেশনটা আছে সেটা এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দিনাজপুরের আ স্বপ্নপুরী বলে। অনেকে চিনেন আপনারা এটা। তো ওর ভেতরে আর কি আমরা বাস নিয়ে ঢুকছি। তো আমাদের পিকনিক যে স্পট যেখানে আমরা রান্নাবাড়া করব সেটা এখান থেকে অনেকখানি দূরেই। তো আমি পুরো বিষয়টাই ভিডিও করে রাখছিলাম দেখানোর জন্য। এখন অনেক ভোরবেলা। এখন মনে করেন যে ভিতরে কোনো কাকপক্ষীও নাই। কিন্তু বেলা হতে, হতে এখানে বেশ ভালোই একটা লোক মানে লোক সমাগম হয়। কিন্তু এখন অনেক ভোরবেলা, কারণ আমরা হচ্ছে রাত্রে যেকোনো ট্যুরের জন্য আমরা রাত্রে রওনা দিই। আর মোটামুটি পৌঁছাতে, পৌঁছাতে সকাল হয়ে যায়। তো এখন হচ্ছে এভাবে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের, এটা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগে। তো আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে স্পট ওইটার দিকে যাচ্ছি আর কি। তো আমি পুরো বিষয়টাই ভিডিও করছি যে আসলে এই স্থাপত্যগুলো দেখতে সুন্দরই লাগছিল। এইজন্যই ভিডিওটা করা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলা কিন্তু সব রিসোর্ট। এইগুলা আলাদাভাবে ভাড়া দেওয়া হয়। প্রত্যেক এই পাশে যেগুলা ছিল ওইগুলা রিসোর্ট, ওইগুলা আলাদাভাবে ভাড়া দেওয়া হয়। যারা পিকনিকে আসে তারা তাদের হচ্ছে চাহিদা অনুযায়ী আরকি ওইগুলা ভাড়া নিয়ে থাকে। তো বিভিন্ন ধরনের আ মনে মনে করেন যে দামের আছে। কোনোটা বেশি, কোনোটা কম। এরকমভাবে আরকি ওইগুলার দামটা আরকি দেয়া আছে। তো আমরা এই যে এই জায়গাগুলো, ফাঁকা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আপনার পিকনিক স্পট। এইখানেই হচ্ছে মানুষজন দেখা যাচ্ছে রান্না-টান্না করে। এইগুলাই আরকি। আলাদা, আলাদা স্পট ভাড়া ওখানে দেয় যে এইটুকু জায়গার ভাড়া এত টাকা, এইটুকু জায়গার ভাড়া এত টাকা। তো আমরা মূলত যেখানে গেছিলাম ওইটা হচ্ছে আপনার একটা ছোটখাটো একটা রিসর্ট টাইপের ছিল। আমরা ২ টা রুম নিছিলাম। একটা রুম হচ্ছে শিক্ষকদের জন্য আর একটা রুম ছিল ছাত্রছাত্রীদের জন্য। তো পিকনিকে গেলে কেউ আসলে রুমে থাকে না। সবাই আ যার মতো আরকি কেনাকাটা অথবা দেখা যাচ্ছে খেলাধুলা এগুলা নিয়ে ব্যস্ত থাকে। তো আসলে রুমটা অতটা ম্যান্ডেটরি ছিল না। এইজন্য আরকি ওইটার উপর ফোকাস দেওয়া হয় নাই। আমরা ১ম এ আমাদের স্পটটা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে আমরা যাবো কোথায়? এজন্য বাস নিয়ে বেশ খানিকটা ভেতরে ঢুকে পড়ছিলাম। সেটাই আরকি আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। এদিকে যে আমবাগানগুলো দেখতে পাচ্ছেন অথবা যে ফলের গাছগুলা আছে, এখান থেকে ফল ছিঁড়লে কিন্তু জরিমানা। ওখানে প্রত্যেকটা গাছের গায়ে প্রায় লেখা আছে যে এরকম একটা ফল ছিঁড়লে এত টাকা জরিমানা। তো জরিমানাটা এত বেশি যে কেউ আসলে মিস্টেক করতে চাইবে না, এরকম আরকি। তো দেখেন আমরা হচ্ছে এসে পৌঁছানোর পর আমি হচ্ছে বাস থেকে নামলাম। নামার পরে হচ্ছে একটা ভিডিও নিছিলাম যে
যারা যারা আর কি ভেতর থেকে নামতেছে ওদের ই করার জন্য আমার বন্ধু মহিবুর, তারপরে স্টুডেন্টরা সব একে একে নামছে, দেখতে পাচ্ছেন। এই যে আপনার স্টুডেন্ট নামছে, এক এক করে সবাইকে দেখা যাচ্ছে। এই যে নাইম, তারপরে হচ্ছে একে একে সবাই নেমে আসছে। তো আমরা এখানে নেমে হচ্ছে আমাদের এক টিচারের জন্য অপেক্ষা করছিলাম, যিনি আর কি সব কিছু আগে থেকে এসে দেখে গেছেন যে আমাদের কোথায় কি থাকার ব্যবস্থা কেমনে কি। এখন আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, মানে সকালের নাস্তা আর কি। দুপুরে তো রান্না বাড়া করা হবে, তারপরে খাওয়া। সকালের নাস্তার সময় আমরা একটা পলিথিনের উপরে এমনি ব্রেকফাস্টের জন্য যেগুলো আর কি, রুটি, কলা, তারপরে আপনার আরও কিছু আইটেম ছিল, রুটি, কলা, ডিম ছিল, তারপরে আপনার মধু ছিল, জয়তুন ছিল, এগুলা দিয়ে আমরা সকালের নাস্তা করছিলাম, যেমনটা দেখতে পাচ্ছেন। এরা পিকনিকে আসলে প্রচুর পরিমাণে খাবার সাথে করে নিয়ে আসে। এই শুধু রুটি কলাই না, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থাকে, ফল থাকে, এগুলো আরও অনেক কিছু থাকে। তো আমি ভিডিওটা প্রথম দিকে নিয়েছিলাম সবগুলো খাবার দেওয়ার আগে ভিডিওটা নেওয়া, যার ফলে ওখানে সব আসে নাই। পরে আমরা একটু ঘুরে দেখতে বেরোলাম। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রাইড আর কি, এই রাইডগুলো ভাড়া দেওয়া হয়ে থাকে। এখানে হচ্ছে আপনি টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের রাইডে ছুটতে পারেন, চড়ে মজা করতে পারেন আর কি। তো আমি সেগুলাই দেখতেছিলাম, আমরা কয়েকটাতে উঠছিলামও, ভিডিওতে এগুলাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা, এগুলো একদম বাচ্চাদের। তো আমরা এগুলাতে ট্রাই করিনি, কিন্তু আমরা এই নৌকাতে পরবর্তী সময়ে চড়েছিলাম। ওইটাও ভিডিওতে দেখতে পাবেন। ওইটা কেবল কার দেখতে পাচ্ছে এখানে, জাস্ট এই যে এই উপরে এই দোতলা বা চারতলা উচ্চতা সমান বিল্ডিং থেকে এটা এই যে পুকুরের ওপার পর্যন্ত এটা কেবলে করে যাবে আসবে। এই রাইডটার জন্য মেবি 50 বা 100 টাকা এরকম আর কি। বিভিন্ন এটা এইসের জন্য বিভিন্নভাবে এভাবে দেয়া থাকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে ই করতেছি, আশপাশে ঘুরে আর কি দেখতেছি। তো আমরা একটা রাইডে চড়বো একটু পরে, তো ওইটা আর কি দেখানো হবে। আমরা কাঠের সাঁকো পার হয়ে ওই দিকটাতে যাচ্ছি। এর আগেই আমার বন্ধু চলে গেছে ওখানে, বন্ধু এবং স্মার্ট মাদ্রাসার 2 জন শিক্ষক, তাদেরকে দেখতে পাচ্ছি আমরা। এখানে একদম চারপাশে ভিড় একদম নাই বললেই চলে, কারণ হচ্ছে আপনার যেমনটা বলছিলাম যে আমরা অনেক সকালবেলা করে এখানে আসছি। তো লোক সমাগম হতে যতখানি দেরি হয়, তার নির্ধারিত সময়ের আগে আমরা চলে আসছি, এই জন্য আর কি এই অবস্থা। এই যে নাগরদোলা টাইপের যেটা দেখতে পাচ্ছেন, এইটাতে আমরা এখন চড়বো। তো ভেতরে যে আমরা যে হচ্ছে আপনার করছে, তার সাথে ডিল করলাম যে কয় মিনিটের জন্য আমাদের এখানে উঠাবেন। তো বললো যে এরকম, এটা এক চক্কর দিয়ে নিচে নেমে আসতে যতক্ষণ, নাগরদোলাটা অনেক উঁচু, এখানে ভিডিওতে আসলে এভাবে বোঝা যাচ্ছে না। তারপর আমরা সব কিছু ঠিকঠাক করে এটাতে চড়লাম। দেখতে পাচ্ছেন যে একটাতে আমরা তিনজনই একটাতেই চড়ছি। একটু ভয় করতেছিল, কারণ অনেক উঁচুতে উঠবে এটা, আর উঁচুতে ওঠার পরে আশপাশের পরিবেশ কেমন দেখায় সেটাও আপনাদেরকে দেখাবো। ওইটা হচ্ছে একটা মোটরের সাহায্যে এটা ঘোরানো হয় এবং এটা উপরের দিকে উঠতে থাকে। তো যখন এটা চালু করা হলো তখন এটা এরকমভাবে আর কি উপরের দিকে উঠতেছে, যেমনটা দেখতে পাচ্ছেন যে আশপাশের পরিবেশ যেটা আছে এটা হচ্ছে ছোট হয়ে আসতেছে, কারণ হচ্ছে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আর আশপাশের পরিবেশটা আমাদের কাছে ধরা দিচ্ছে আর কি। আস্তে আস্তে যত উপরের দিকে উঠবো তত আমরা আশপাশের পরিবেশটা আরো সুন্দরভাবে দেখতে পাবো।
আমরা কিন্তু এর মধ্যে অনেকখানি উপরে উঠে পড়েছিলাম। দেখেই বোঝা যাচ্ছে যে পেছনের যে বাড়িঘরগুলো আছে, মানে বিল্ডিংগুলো, ওগুলোকে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। আস্তে আস্তে করে আমরা গাছপালা এগুলোর উপরের দিকে উঠছি। মানে এখান থেকে মোটামুটি পুরো পার্কের এরিয়াটাই একটা, মানে একটা পাখির চোখে আর কি দেখার মতো দেখা যায়। দেখেন এই পাশ থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এটার উপরে উঠছি, সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। উপরে আমরা 3 জন ছিলাম। ইতিমধ্যে সম্ভবত আপনাদের বলছি কিনা ভুলে গেছি যে হচ্ছে আমি, আমার বন্ধু আর ওই প্রতিষ্ঠানের হচ্ছে প্রিন্সিপাল, এই কজন আমরা উপরে উঠছিলাম একসাথে। আসলে এখানে ভিডিও করে যেটা দেখাইছি, এটা দেখিয়ে আসলে আপনাদের ভিউটা বোঝাতে পারবো না যে কতখানি চমৎকার ছিল এটা। তো ওইটাই আর কি, আমরা যখন নিচে নেমে আসবো তারপরে পরবর্তীতে কি কি করছিলাম ওইটা দেখতে পারবেন। ওই যে কেবল কারের মধ্যে এখানে আমাদের স্টুডেন্টরা যাচ্ছে, ওরা ওই রাইডটাতে উঠছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি এখান থেকে হাত নাড়ছিলাম, তো অত দূর থেকে দেখা যাবে না জানি, এইটাই আর কি জুম করে দেখানো হলো। তো এটাতে বেশ খানিকটা সময় নিছিল, যেমনটা বললাম যে আপনার যেহেতু এটা যে মোটর দিয়ে চলছে, এই মোটরটা আস্তে আস্তে উপরের দিকে উঠায় আবার আস্তে আস্তে নিচের দিকে নামায়। ইনিশিয়ালি একটু ভয় পাচ্ছিলাম যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। দূরের গাছপালা সবকিছুই দেখা যাচ্ছে। আমরা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি, আপনারা চারপাশের সিনারিওটা দেখলেই বুঝতে পারবেন যে এটা উঁচুর থেকে নিচের দিকে নামছে। আমরা ফিরে আসছি ইতিমধ্যে। তো এই ভিডিওটা যখন তার আগে কিন্তু আরো অনেক কিছু হয়ে গেছে। আমার ফোনে চার্জ ছিল না, আর ওই দিন সারাদিনই বৃষ্টি হচ্ছিল। তো আমরা ওই রাইডে চড়ার পরে তারপর আমরা গেছিলাম ফুটবল খেলতে। আমাদের এখানে যে মাঠ আছে ওই মাঠে আহ, ফুটবল খেলে, আহ, বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলাম প্রায় 2-3 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। আমি কখনো টানা এত সময় খেলি নাই, এবং আমি অতটা ভালোও পারি না। তারপরেও অনেক দৌড়াদৌড়ি করছিলাম মনে আছে। একটু পড়েও গেছিলাম, পড়ে গিয়ে একটু ব্যথা পাইছিলাম। তো তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করি আমরা, বিরিয়ানি রান্না করা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল, আমরা প্রচুর পরিমাণে খাইছিলাম মনে আছে এটা। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে সুইমিং পুলে যাব গোসল করতে। তো ওই যে সুইমিং পুলে যাওয়ার পথের ভিডিও এটা, এটা 2-2:30টার দিককার ঘটনা। তো ওই দিন আসলে একটা ওয়ার্কিং ডে ছিল, প্লাস বৃষ্টির জন্য আর কি কোনো ট্যুরিস্ট সেরকম নাই। সকালেও যেমন বলছিলাম যে ফাঁকা,
আর এই টাইমও প্রায় ফাঁকাই। কারণ হচ্ছে সারাদিন যদি বৃষ্টি পড়ে তাহলে তো আসলে টুরিস্টের দেখা পাওয়া যাবে না, স্বাভাবিক ব্যাপার। এই জন্যই আর কি এরকম হয়েছে। তো সুইমিং পুলের এখানেও একটা মজার ঘটনা ঘটছে যে আমরা আসলে প্ল্যান করছিলাম যে ওখানে দুইটা সুইমিং পুল ছিল। একটা ছিল হচ্ছে ওইটাতে হচ্ছে ওয়েভ সিস্টেম আর কি, ঢেউ দেওয়া হবে। তো ওইটাতে নাকি পানি কম থাকবে। আর যেটাতে ঢেউ নাই ওইটাতে ফুল থাকবে আর কি, সুইমিং পুলটা ফুল থাকবে। তো সবাই বলল যে পানি কম থাকলে তো আসলে মজা হবে না। তো এর জন্য হচ্ছে যেটাতে ফুল পানি আছে আমরা এরকম একটাতে যাব। তো ওই জন্যই আর কি এটাতে আসা। তবে এখানে আসার পর যেটা ঘটলো ওই টুইস্টটা দেখার জন্য আপনাদের ভিডিওর ওই পর্যন্ত নিয়ে যাচ্ছি, আমি আগে আর না বলি। এই যে এখানে আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগছিল, কারণ হচ্ছে সুইমিং পুলে বলছিল যে আপনার আহ, করতে হবে, রিফিল করতে হবে আর কি পানি দিয়ে। তা আমাদের জন্য আবার নতুন করে ভরার কথা ছিল। তো ওই জন্য আমরা ওইখানটাতে অপেক্ষা করছিলাম। তারপর মোটামুটি আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম। এইটার জন্য ওয়েট করছিলাম, কিন্তু এটা আসলে হবে না মনে হয়। পরে হচ্ছে আরেকটা যে সুইমিং পুল আছে ওইদিকে, ওইটার জন্য ওইদিকে আমরা রওনা দিই। সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানকার রাস্তার যে ডেকোরেশনগুলো আছে আর কি, ইন্টেরিয়র, ওগুলো দেখতে অনেক চমৎকার। তো এইভাবে আর কি, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। মানে ওই দিনটা সারাদিনে আমি এত ভিজছি, এত পরিমাণ ভিজছি, আমার লাইফে কখনো আমি এত বেশি ভিজি নাই। তো আমি হচ্ছে অনেকের সাথে পরামর্শ করলাম যে নিশ্চিত তো জ্বর আসছেই, তো এর থেকে বাঁচার জন্য অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা। তো সবাই পরামর্শ দিল যে এখন হচ্ছে করতে হবে, আহ, সরিষার তেল, সরিষার তেল হচ্ছে মাথায় নিতে হবে গোসল করে যে। আর আরো কি কি যেন বলছিল, এগুলো আমি আসলে ভুলে গেছি। তো আমি মোটামুটি ইউটিউবিং শুরু করার পর টুকটাক এই ভিডিওগুলা করে রাখতাম, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে কিছু কিছু ভিডিও নিয়ে আমি আপলোড করে ফোন থেকে আর কি ডিলিট করে দিব এইগুলা। এই যে এখানে দেখতে পাচ্ছি এই সুইমিং পুলটাতে আমাদের যাওয়া হবে না, কারণ এইখানে হচ্ছে ওয়েভ সিস্টেম, কিন্তু হচ্ছে পানি কম। আর ওদের হচ্ছে এখানে একটা, ওরা একটা পলিসি বাজ, ওরা বলে যে হচ্ছে আহ, মানে যে কোনো একটা চলবে, একদিনে দুইটা খোলা থাকবে না। তো তারপর অনেক ক্যাচাল ট্যাচাল করে আমরা এই যে আগে যেটাতে আসছিলাম ওটাতে ফিরে আসছি। তো আর যে টুইস্টার কথা বলছিলাম সেই টুইস্টটা এখনই দেখতে পাবেন। যে সুইমিং পুলটা মাত্র ভরাট করা হচ্ছিল, মানে এটা পানি দিয়ে ভরা ছিল না, একদম একদম মনে করেন হাঁটুর থেকেও থেকেও নিচে এর পানির লেভেল। তো এটা ভরা পর্যন্ত আমরা ছিলাম, চিন্তা করেন এটা ভরতে অনেক সময় লাগে। এটার অত দ্রুত ভরার কোনো ব্যবস্থা নাই যতদূর দেখলাম, যে মাত্র হচ্ছে আপনার দুইটা ইসের মাধ্যমে এখানে আসছে, পানি আসছে। তো সেই জন্যই আর কি এটা আর কি খুব বেশি স্লো আর কি হচ্ছে। এই যে এই একটা মোটরের লাইন থেকে পানি আসছে, আর এই একটা, এই দুইটা, জাস্ট এই দুইটা দুইটা পানির উৎস থেকে এটা ফিল আপ হতে যে কতখানি সময় লাগতে পারে সেটা হয়তো আপনারা দেখেই ভালো বুঝতে পারছেন। তো দু একজন করে অলরেডি নামা শুরু করছে কিন্তু গোসল করার জন্য। আর বৃষ্টির মধ্যে ওই দিন আমি ভালো মতো ভিডিওটাও করতে পারছিলাম না, বারবার ফোন হ্যাং করতেছিল।
ফোনে পানি জমছিল। তো আমি একটা পলিথিনের ভিতরে আমার ফোনটা মুড়ায়ে এটা গাছের নিচে রেখে দিছিলাম। আর মাঝে মধ্যে যখন বৃষ্টি একটু কম কম হচ্ছিল তখন বের করে ভিডিও করছিলাম। আমাকে দেখতে পাচ্ছেন একদম ভিজে গেছি, মাথার উপরে বৃষ্টি আর নিচে সুইমিং পুল, পায়ে পানি, এই হচ্ছে অবস্থা। তো এখানের বাচ্চারাও কিন্তু পানিতে নেমে অনেক মজা পাইছে। এই যে অন্ধকার যে হয়ে আসছে, এইটার কারণ হচ্ছে আমার ডিসপ্লে মনে করেন পুরো কালো হয়ে যাচ্ছে পানির ইসে আর কি। এই অল্প পানির ভিতরে আমি বসছি আর দেখতে পাচ্ছেন যে বাচ্চারাও অনেক দুষ্টামি শুরু করে দিছে। সবাই অনেক এক্সাইটেড, সবাই অনেক খুশি, সেটা ওদের হাবভাব দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। বড় দুইটা, এখানে সিয়ামকে দেখা যাচ্ছে। সিয়াম আমার অনেক ফেভারিট একটা স্টুডেন্ট, সবাই ফেভারিট, তবে ওর সাথে আমার একটু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। এই যে সবাই একসাথে এখানে আছে। এরপরে অবশ্য আমরা এখানে ওয়াটার বল খেলছিলাম, মানে ওয়াটার, এখানে দুইটা হচ্ছে আপনার আছে, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা, আর এই পাশে আরেকটা আছে, এই যে এটা। তো এই দুইটা হচ্ছে আমাদের গোলবার ছিল। আর কি করতে হবে, আমরা দুইটা টিমে ভাগ হয়ে ওইটা হচ্ছে বল একজনের কাছে আরেকজন পাস করে করে দিয়ে, মনে করেন ওইটাতে টাচ করলে একটা পয়েন্ট, এরকম 20 পয়েন্টের খেলা ছিল। যাক, অবশেষে ওইটা আমরাই জিতছিলাম। ওই পর্যন্ত আমি আর ভিডিও করি নাই, আমার ফোন পড়ার কাজ করতেছিল না, এই জন্য আমি অফ করে রাখছিলাম। দেখেন পানি নাই, কিন্তু বাচ্চারা কিন্তু অনেক মজা করতেছে, একটা একটা পিঠে চড়ছে। এই যে ফুটবলটা চলে আসছে, এই ফুটবল দিয়ে আমরা খেলছিলাম, আর এই যে এটারে পিলারটারে আমরা গোলবার বানাইছিলাম। এই যে আমাদের রাফিকে দেখতে পাচ্ছি, অনেক দুষ্ট একটা ছেলে। অলরেডি ওরা কিন্তু খেলা শুরু করে দিছে, ঠিক আছে। তো এখান থেকে গোসল টোসল শেষে আমরা যে একটু রেস্ট টেস্ট নিয়ে এরপরে কিন্তু আসছিলাম আর একটা রাইডে চড়ার জন্য, ওইটাও আপনাদের দেখাবো, দেখতে থাকেন। বেশ অনেক সময় ধরে আমরা পানিতে ভিজছি, কারণ যে ফোর্সে পানি আসতেছে এই পানি দিয়ে সুইমিং পুল ভরতে, হ্যাঁ, আমি একটু মজা করছিলাম, কানে পানি ঢুকছিল আমার। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু তার পরের। এই সময় আমরা এই বোটগুলো ভাড়া নিয়েছিলাম, নিয়ে এগুলো চালাচ্ছিলাম। এটার কোনোটা ছিল হচ্ছে আপনার পা চালিত, পা দিয়ে ঘোরালেই জাস্ট চলে, আর পিছনে একটা হাল টাইপের আছে, ওইটা সোজা রাখতে হয় জাস্ট। এই যে আপনি দেখলেই বুঝতে পারবেন, ওই যে পিছনে ওই যে পা দিয়ে ওরা কিন্তু চালাচ্ছে এটা। আর ওটা ডিরেকশন ঠিক রাখার জন্য পিছনে একটা আছে, হ্যাচ আছে আর কি। আর কয়েকটা ছিল হচ্ছে আপনার ব্যাটারি চালিত আর কি, স্পিড বোর্ড না, স্পিড বোর্ডের স্পিড তো অনেক বেশি হয়। ওইটা পাশের আর একটা লেক ছিল, ওইখানে স্পিড বোর্ড চলতো। এই দেখেন কি এনার্জেটিক একটা ছেলে, সে একদম রেস করতেছে মনে হচ্ছে। তো এই টাইপের রাইডে যদি আপনি চড়তে চান, অবশ্যই আপনাকে সাঁতার জানা থাকতে হবে, কারণ এগুলো থেকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে, খুব স্বাভাবিক। তো আপনি যদি পানিতে পড়ে যান, তো আপনি যদি সাঁতার না জানেন, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। যেটা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে রাইডে চড়ে অনেক মজা করতেছিলাম। এই যে আমার বন্ধু মহিবুর, আমি গোসল টোসল করে জামা কাপড় পরে আসছি, সারাদিন গেঞ্জি পরেছিলাম এবং আমি গোসল করে মানে সারাদিন বৃষ্টিতে ভিজে দেখেন ফর্সা হয়ে গেছি।
এত পরিমাণে ভিজছি আমার লাইফে কখনো এত ভিজি নাই, যেটা আমি এই ভিডিওতে আগেও বলছিলাম। আর আমার ফোনের যে কি অবস্থা হয়েছিল, আমি তো ভাবছিলাম ফোনটা মনে হয় নষ্টই হয়ে যাবে, কারণ একটু কাজ করতেছিল না, আমি অফ করে রেখে দিছিলাম। দেখতে পাচ্ছেন প্রায় সবাই, মোটামুটি স্টুডেন্ট যারা ছিল সবাই নেমে পড়ছে বোট চালানোর জন্য আর কি। আমরা টিচাররা যারা ছিলাম তারাও উঠছিলাম, পাশাপাশি স্টুডেন্টরাও। এগুলো কিন্তু একদম বিকালের দিককার ঘটনা। এরপরে আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাব। ওই যে নাগরদোলা, ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আমরা সকালে চড়ছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়েছে। তো এটার জন্য নির্দিষ্ট কোনো সময় ছিল না, যে যতক্ষণ আর কি থাকতে চাই। তো ফেরার সময় আশপাশের পরিবেশটা একটু দেখে নিচ্ছি আর কি। রাত্রে যখন এগুলো লাইটিং করে তখন এগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে। ওই আমরা সকাল আসার সময় যে ইন্টেরিয়রটা দেখাইছিলাম, ওইটারই এটা রাতের রূপ। রাতের রূপটা একটু সুন্দরী। এটা হচ্ছে মসজিদ ছিল, যেখান থেকে আমরা মাগরিবের নামাজ পড়ে তারপরে রওনা দিছিলাম আর কি। আমাদের বাস রেডি বাসায় ফেরার জন্য। সারাদিন আনন্দ হয়েছে অনেক, খেলাধুলা, ক্লান্তি, বাসায় তো ফিরতেই হবে। তো ওইটাই। আশপাশটা সেইবারের মতো একটু ঘুরে দেখা। তো আমাদের বাস ইতিমধ্যে যাত্রা শুরু করছে। আল নামে বাসার দিকে রওনা দিলাম। তো এরপরে আমরা বাসায় ফিরে আসি আর কি। তো আমাদের এই ট্যুরের ভিডিও এখানেই শেষ। ভবিষ্যতে আরও ভিডিও থাকলে ইনশাল্লাহ দিব। ভালো থাকবেন।